আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আনফালের 29 থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করে শোনাবো। 33 পর্যন্ত, 29 থেকে 33 এই 5টি আয়াত, 4টি আয়াত, 5টি আয়াত। হে ইমানদার লোক, বিসমিল্লাহির রহমানির রহিম। হে ইমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ধারণকারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। স্মরণ করো যখন কাফিররা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে তারা তোমাদের বন্দী করবে অথবা তোমাদের হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো, তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এ কথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো আমরাও বলতে পারি। এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছুই নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য কিতাব হয়, তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের ওপরে আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের ওপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, অত্যন্ত দুর্ভাগা সে সমস্ত জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের মহান স্রষ্টা, যিনি আমাদের দয়াময় প্রতিপালক, তাকে চ্যালেঞ্জ করে। আল্লাহ পাক আয়াত নাজিল করে আমাদেরকে রসুলের মাধ্যমে সৎপথে ডাকলেন এবং দুনিয়ার এবং আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আহ্বান করলেন। সেই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করে নিজেদের মন গড়া জীবন বিধান দিয়ে আমরা দুনিয়ার জীবন চালালাম এবং এর বিনিময়ে আবার আখিরাতে আমরা নিষ্কৃতি চাই। হতভাগার জাতি। এই রকম জাতি অতীতে বহু ছিল এবং এখনও এই সারা পৃথিবীর 3/4 মানুষই এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এমনকি মুসলমানদের মধ্যেও এরকম বহু বিভ্রান্ত মানুষ রয়েছে যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করে। আমাদের দেশেও আছে, ইসলাম সম্পর্কে বিদ্বেষ করে। ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করা মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর নির্দেশগুলোকে অমান্য করা, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা এবং আল্লাহর বিধানকে অবজ্ঞা করার শামিল। যদি আদৌ ওই সমস্ত ব্যক্তিবর্গ নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে এই সমস্তগুলো পরিত্যাগ করতে হবে, এই সমস্ত আচার আচরণ পরিহার করতে হবে এবং আল্লাহর নির্দেশের পথে ফিরে আসতে হবে। তা না হলে তাদের পরিণাম কী হবে আল্লাহ পাক গোটা কালামে পাক ব্যাপী সেগুলো বর্ণনা করেছেন। তবে আল্লাহ গাফুরুর রাহিম, তিনি যাকে খুশি ক্ষমাও করতে পারেন, যাকে খুশি শাস্তিও দিতে পারেন। তবে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধের ময়দান থেকে সফলতা নিয়ে ফিরে আসা, উনি যত গফুরুর রাহিমই হন না কেন, বড়ই কষ্টকর হবে। সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম।